নমস্কার বন্ধুরা, ডিফেন্স ও বাংলাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমরা সবাই জানি আধুনিক সশস্ত্র যুদ্ধে জয়লাভ করার জন্য ড্রোনের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, যার বেস্ট এক্সাম্পলগুলি হলো ইসরায়েল হামাস কনফ্লিক্ট, আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ এবং রিসেন্টলি রাশিয়া ও ইউক্রেনের লড়াই। সব জায়গাতেই ড্রোন তার বিশেষ ক্ষমতা দেখিয়েছে। এবং বন্ধুরা, আমরা এটাও জানি বর্তমানে তুর্কির TB-2 বাইরাক্তার ড্রোনগুলির ক্ষমতার গুজব কিভাবে রটানো হয়েছে, যা তার ক্ষমতার থেকেও বেশি বাড়িয়ে বলা। তবে আবার এটাও না, তুর্কির প্রযুক্তি একেবারেই খারাপ এবং TB-2 ড্রোনগুলি কোনো কাজেরই না। বরঞ্চ বন্ধুরা, এটা বলাই ভালো, চীনের ভাঙাড়ি সস্তার ড্রোনের থেকে TB-2 ড্রোনগুলি বেশি গ্রহণযোগ্য। যে ড্রোনগুলির যুদ্ধে কিছু উপলব্ধিও আছে, আর এই কারণেই বিশ্বের কিছু দেশ তুর্কির প্রযুক্তি দ্বারা নির্মিত এই TB-2 ড্রোনগুলিকে ক্রয় করেছে এবং বহু দেশ এখনও এই ড্রোনগুলিকে ক্রয় করতে আগ্রহী। আর বন্ধুরা, এই সূত্র ধরেই ভারতের চিন্তা অনেক আগে থেকেই ছিল, কারণ পাকিস্তান বহু সময় ধরেই TB-2 ড্রোনকে তাদের বহরে সামিল করানোর ঘোষণা দিয়েছিল। তাই এই ভিডিওতে আমরা জানবো পাকিস্তান এই দিকে কতটা এগিয়েছে এবং ভারতের কোন হাতিয়ার যথেষ্ট পাকিস্তানের TB-2 বাইরাক্তার ড্রোনকে সহায়তা করার জন্য। বন্ধুরা, তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান চাচার সাথে ইমরান চাচার সুসম্পর্ক কারো অজানা না এবং শকুনি এরদোয়ান শুরু থেকেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে মদদ দিয়ে গেছে। বন্ধুরা, চীনা ড্রোনগুলি যেভাবে পাকিস্তানকে তাদের কোয়ালিটির পরিচয় দিয়েছে, তাই TB-2ই হলো এখন ইমরান চাচার শেষ ভরসা। বন্ধুরা, রিসেন্টলি পাকিস্তান যে জেটেন্সি বিমানের অর্ডার চীনকে দিয়েছিল তার ডেলিভারি তারা পেয়েছে, আর এটি নিয়েই পাকিস্তান এয়ারফোর্সের তরফ থেকে একটি প্রোগ্রাম আয়োজিত করা হয়, যেখানে পাকিস্তান নিজেদের উপলব্ধির কথা বলার সাথেই তাদের চায়না থেকে প্রাপ্ত ম্যাক্সিমাম হাতিয়ারগুলির শো অফ করানো হয় একটি ভিডিও জারি করে, যা মূলত চায়নার ড্রোন, এয়ার ডিফেন্স সিস্টেম HQ-9, জেটেন্সি এবং JF-17 ফাইটার এয়ারক্রাফট। এই সবেরই শো অফ করানো হয় এই ভিডিওতে এবং আশ্চর্যের ব্যাপার হলো এই ভিডিওতে তুর্কির TB-2 ড্রোনকেও তারা শো অফ করে, যার পর থেকেই পাকিস্তান এয়ারফোর্সের তরফ থেকে এমনটা দাবি করা হয় যে তারা নাকি অলরেডি তুর্কির TB-2 বাইরাক্তার ড্রোনকে অপারেট করছে। এবং বন্ধুরা, এরপরই ভারতের মধ্যে আলোচনা শুরু হয় পাকিস্তানের TB-2 ক্রয়ের ব্যাপার নিয়ে। আর গত 26শে ফেব্রুয়ারি 2022-এ জম্মু কাশ্মীরের পুলিশের তরফ থেকেও এমনটা দাবি করা হয়েছিল যে পাকিস্তানের তরফ থেকে নাকি একটি ড্রোন কাশ্মীর ঘাঁটিতে তরল রাসায়নিক হামলা চালায়। তবে সেটি কোন ড্রোন ছিল তা সেই সময় জানা যায়নি। বন্ধুরা, গত 9 মার্চ 2022-এ পাকিস্তানের ভিতরে ব্রহ্মসের ফায়ার টেস্ট ভারতের দ্বারা সফলভাবে করানোর পরই পাকিস্তান তেলে বেগুনে জ্বলছে, তাই তারা বড় কিছু করতে পারে ভবিষ্যতে ভারতের বিরুদ্ধে, যা কিন্তু ভারতের জন্য বড় চিন্তার কারণ হতে পারে। বন্ধুরা, এখন মেইন প্রশ্নটি হলো পাকিস্তান কি সত্যি গোপনে তুর্কির TB-2 বাইরাক্তার ড্রোনকে সার্ভিসে নিয়ে এসেছে এটিকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করার জন্য? সেটাই এখন ভারতকে কনফার্ম করতে হবে। আর বন্ধুরা, এটি যদি সত্যি হয়েও থাকে তাহলে ভারতের দুটি অস্ত্র এই চিন্তাকে দূর করতে পারবে। সেটি হলো S-400 এবং DRDO দ্বারা ডেভেলপ করা দুর্গা লেজার ওয়েপনের নেক্সট ভার্সন দুর্গা 2। এই লেজার থেকে বিশ্বের কোনো জেট ড্রোন কিছুতেই বাঁচতে পারবে না, সেটা হোক তুর্কির বাইরাক্তার TB-2 ড্রোন। তবে বন্ধুরা, তোমাদের কি মনে হয় পাকিস্তান কি সত্যি TB-2 ড্রোনকে অপারেট করছে? তা কমেন্ট বক্সে লিখে জানাও এবং ভারতের প্রস্তুতি আরও কি করা উচিত এটি নিয়ে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক এবং যারা চ্যানেলে নতুন আসছো তারা পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ভিডিওতে নতুন টপিকের সাথে আবারও দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।